জঙ্গির খবর। দিল্লিতে গ্রেফতার 5 জঙ্গি। বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছে উদ্ধার বিস্ফোরক তৈরির সরঞ্জাম, আইইডি তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জাম। খবর সূত্রের আরও একবার জানিয়ে রাখবো, দিল্লিতে গ্রেফতার হয়েছে 5 জঙ্গি। বিভিন্ন এলাকায় তল্লাশি চালানোর পর গ্রেফতার ওই 5 জন। আর এই 5 জনের কাছ থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক তৈরির সরঞ্জাম, আইইডি তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জাম। খবর সূত্রে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানোর পর এখনো পর্যন্ত যেটা খবর, দিল্লি থেকে গ্রেফতার 5 জঙ্গি। বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে গ্রেফতার। আর এই ধৃত 5 জঙ্গির কাছ থেকে তৈরি বিস্ফোরক তৈরির সরঞ্জাম, আইইডি তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার হয়েছে। দিল্লি থেকে গ্রেফতার 5 জঙ্গি। বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান এবং তল্লাশি অভিযানে এই 5 জঙ্গির সন্ধান মিলেছে। এই 5 জনকে গ্রেফতার করে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক তৈরির সরঞ্জাম, আইইডি তৈরির কাজে ব্যবহৃত ওই সরঞ্জাম। আরও একবার জানিয়ে রাখবো, দিল্লিতে গ্রেফতার 5 জঙ্গি। বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে গ্রেফতার। ধৃতদের কাছে উদ্ধার বিস্ফোরক তৈরির সরঞ্জাম, আইইডি তৈরির কাজে ব্যবহৃত হতো সরঞ্জাম। খবর সূত্রে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। তার আগে আপনাদের জানিয়ে রাখবো, দিল্লি থেকে গ্রেফতার 5 জন জঙ্গি, যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক তৈরির সরঞ্জাম। সরাসরি কথা বলবো প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। রাজীব, কি জানা যাচ্ছে? দেখো, 5 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে এবং যাদের সরাসরি যোগাযোগ পাকিস্তানের সঙ্গে। দিল্লি পুলিশ যেটা জানাচ্ছে যে 5 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে তাদের সরাসরি সংযোগ ছিল পাকিস্তানের সঙ্গে। তারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির মাধ্যমে তারা এনক্রিপ্টেড ভার্সনে যোগাযোগ রাখতো পাকিস্তানে বসে থাকা তাদের হ্যান্ডলারদের সাথে। এবং সব থেকে বড় কথা, তারা ধর্মীয় একটা এখানে অর্থাৎ ভারতের বিভিন্ন জায়গায় ধর্মীয় সমস্যা তৈরি করার, ধর্মীয় যে দাঙ্গা যাকে বলে সেটি বাঁধানোর একটা পরিকল্পনা তাদের ছিল। এবং সেই কারণেই তারা আইইডি বানাচ্ছিল, অর্থাৎ কোনো ধর্মীয় স্থানে বিস্ফোরণ ঘটিয়ে এই ধরনের বিস্ফোরণ ঘটালে ভারতের যে স্থিতিশীল অবস্থা রয়েছে সেটাকে নষ্ট করে দেওয়া, এরকম একটা পরিকল্পনা কিন্তু ছিল। দিল্লি পুলিশ সূত্র সেটাই জানাচ্ছে। এবং যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে 2 জনকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে, বাকি 3 জনকে মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ এবং অন্য একটি জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। মোট 5 জনকে গ্রেফতার করার পর তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল তো পাওয়া গিয়েছেই, নগদ টাকা প্রচুর উদ্ধার হয়েছে, কিন্তু পাশাপাশি উদ্ধার হয়েছে আইডি বানানোর সরঞ্জাম। একেবারে সেখানে বিভিন্ন নাইট্রিক অ্যাসিড থেকে, সালফিউরিক অ্যাসিড থেকে শুরু করে একেবারে লোহার যে বল বিয়ারিং যেগুলি লাগে আইডি তৈরি করার ক্ষেত্রে, সেইগুলি কিন্তু তাদের কাছে ছিল এবং সেইগুলি দিয়েই তারা বিস্ফোরণ ঘটিয়েছে। এবং এই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা তাদের ছিল এবং বিস্ফোরণ ঘটাতে তারা চেয়েছিল। এই 5 জনকে গ্রেফতার করার পর মনে করা হচ্ছে এই র্যাকেটের, এই চক্রের একটা বড় সড়ো হদিশ কিন্তু মিলতে পারে এবং এর একটা সম্ভাবনা রয়েছে। দিল্লি পুলিশের তরফ থেকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তারা তদন্তে নেমেছে এবং দিল্লি পুলিশেরই টিম কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে এই গ্রেফতারি করেছে। এবং তোমাকে জানিয়ে রাখি, বড় সড়ো সাফল্য এটা পুলিশের। তার কারণ এই 5 জনকে গ্রেফতার করতে না পারলে তারা যেভাবে পাকিস্তানে বসে থাকা তাদের যারা মাস্টার মাইন্ড রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রেখে যদি ভারতে এই ধরনের ঘটনা ঘটাতো, তাহলে ভারতের যে স্থিতিশীল অবস্থা তা কিন্তু অবশ্যই নষ্ট হওয়ার একটা সম্ভাবনা অন্তত ছিল। সেক্ষেত্রে দিল্লি পুলিশের গোয়েন্দা সেল তারা এই সন্ধান পায় এবং তারপরে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে যে সমস্ত জিনিস উদ্ধার হয়েছে সেগুলি সবগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং কিভাবে তারা একদমই রাজীব, অর্থাৎ বড়সড় নাশকতার ছক ছিল এই জঙ্গিদের এবং তাদের এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে দিল্লি পুলিশ গ্রেফতার করতে পেরেছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আইডি তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। আপাতত ধন্যবাদ রাজীব তোমাকে। কথা বললাম প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।